আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? বেশ কিছুদিন হলো আমি আপনাদের রেগুলার রেসিপি দিতে পারছি না, নানা ঝামেলার কারণে। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে চলে এলাম, শুধু মজার না, স্পেশালও, কলিজা ভুনার রেসিপি। কলিজা রান্নাতে থাকবে না কোনো উটকো গন্ধ, রান্নার পরও হবে না কালো। তবে কালো হবে কখন তাও জানিয়ে দেব। সহজভাবে রেসিপিটি তৈরি হবে, যে কেউ তৈরি করে নিতে পারবেন। কলিজা ভুনা মুখে দিলেই মন ভরে যাবে। এই রকম রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। তবে আসুন আমরা শুরু করি। বন্ধুরা, আমি কলিজার সব অংশ নিয়েছি রান্নার জন্য। খাসির কলিজা রান্না হবে, যদিও সবাই চিনি আমরা কোনটি কোন অংশ তাও দেখিয়ে দিচ্ছি। এই অংশ হলো কলিজার। এই অংশ হলো ফুসফুস বা ফ্যাপসা, খুব নরম। ছোটটি হলো গুর্দা, সাথে খাসির তিল্লিও নিয়েছি। সব অংশ দিয়ে রান্না করলে ঘ্রাণ আর স্বাদেও হবে দারুণ। কলিজাগুলো সেদ্ধ দিচ্ছি। এগুলো সেদ্ধ হতে হতে আপনাদের আরও জরুরি কিছু টিপসও জানিয়ে দেব। কেমন? ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম কলিজাগুলো। কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। প্রায় 7-8 মিনিট হলো এভাবে সেদ্ধ করেছি। ঠান্ডা লেগেছে তাই রেকর্ডিং করতে একটু সমস্যা হচ্ছে। ভালোভাবেই ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এই ময়লাগুলো বের হয়েছে কলিজা থেকে। এই ময়লাগুলো আমরা ফেলে দিব। কলিজা সেদ্ধ করার কারণে ময়লা বের হচ্ছে। আমরা যদি সেদ্ধ না করে রান্না করি তখন কিন্তু কলিজা কালো হবে। দেখুন, এখনই কলিজার রং বদলে গিয়েছে। এর মধ্যে 10-12 মিনিট হয়েছে, কলিজাও সেদ্ধ হয়ে গিয়েছে। কলিজা খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করলেও শক্ত হয়ে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে ভালো করে ধুয়ে টুকরো করে ফিরে আসছি। কলিজা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর টুকরো করেছি। আমি আমার মতো করে টুকরো করেছি, আপনারা আপনাদের মতো টুকরো করতে পারেন। কলিজার সব অংশ একসাথে টুকরো করা। 1 কেজির মতো আছে এখানে। এবার রান্না শুরু করি। পাত্রে দিলাম তেল আধা কাপ, দিলাম 4 টুকরো দারুচিনি, 4টি এলাচ দিলাম। এলাচগুলোর মুখ খুলে দিয়েছি, ঘ্রাণ সুন্দর হবে। লবঙ্গ দিলাম 6টি। কলিজা রান্নাতে লবঙ্গ একটু বেশি দিতে হয়। আরও দিলাম একটি বড় এলাচ। বড় এলাচের মুখ একটু ছুটিয়ে দিলাম। দিলাম 2টি তেজপাতা। 1 মিনিটের মতো গরম মশলা ভেজে নিচ্ছি। মশলা থেকে ঘ্রাণ বের হচ্ছে সুন্দর। দিলাম পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজগুলো একটু মোটা করে কুচি করতে হবে। পেঁয়াজ নেড়ে চেড়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। নরমও হয়েছে, ভাজা হয়নি। 5-7 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। এই রকম হয়েছে। গরম মশলার সাথে পেঁয়াজের ঘ্রাণ বেশ মজার বের হচ্ছে। দেব মশলা, তাই পানি দিলাম। হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ। জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ। এখানে আমি কাঁচা জিরা গুঁড়া দিলাম। ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। আরও দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। মশলা মেশাতে থাকবো আর ঘ্রাণ বের হতে থাকবে। চুলার আঁচ একটু বাড়িয়ে মশলা কষিয়ে নিচ্ছি। কলিজা রান্না করতে হলে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কলিজা তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে, তাই মশলা ভালো করেই কষিয়ে নিতে হবে। কলিজা হতে বেশি সময় লাগবে না, তবে খেয়াল রাখতে হবে মশলা যেন কালো হয়ে না যায়। লবণ দিলাম টেস্ট অনুযায়ী। সেদ্ধ করা কলিজা বেশি সময় নিয়ে রান্না করলে কলিজা শক্ত হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কলিজার টুকরোগুলো। ভাবলাম সব কিছুই তো করলাম, তারপর কলিজা কালো হলো কেন? বলছি, মশলা অনেকক্ষণ ধরে কষালে মশলার রং বদলে যায়। তখন কলিজা যেভাবেই রান্না করুন না কেন কালো হবে। তাই মশলা কষানোর ব্যাপারও খেয়াল করতে হবে। কলিজা রান্না হওয়ার পর বারবার গরম করলেও কলিজা কালো হবে।
টিপসগুলো মনে রাখলে রান্নাতে সমস্যা হবে না। মশলার সাথে মিশিয়ে কলিজা ভেজে নিচ্ছি 2-3 মিনিট। বন্ধুরা, কলিজা ভালো করে সেদ্ধ করে নেওয়াতে কোনো গন্ধ তো নেই, রান্না হচ্ছে, কলিজার রঙও কালো হচ্ছে না, হবেও না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিট পর ফিরলাম। ভালোভাবে ফুটে উঠেছে, ঘ্রাণ খুব মজার বের হচ্ছে। নেড়েচেড়ে দিলাম, যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গিয়েছে। রান্না যদি সুন্দর হয় তখন মনও ভালো হয়ে যায়, আমারও তেমনি হচ্ছে। এবার দিলাম গরম পানি 1 কাপ। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। দিলাম ভাজা গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আরও দিলাম ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। প্রথম ধাপে আমি কাঁচা জিরা গুঁড়া দিয়েছিলাম। 2 রকম জিরার ঘ্রাণ, টেস্টও 2 রকম হবে। মশলাগুলো ভালো করে কলিজির সাথে মিশিয়ে দিলাম। 7-8টি কাঁচামরিচ দিলাম, তাতে কলিজার ঘ্রাণ, টেস্ট দুটোই বেড়ে যাবে। ঢেকে দিলাম। 6 মিনিট পর ফিরলাম। বন্ধুরা, আমি আপনাদের কলিজা রান্নার A to Z খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আশা করি কোনো সমস্যা হবে না কলিজা রান্নাতে। ঘ্রাণই বলে দিচ্ছে হয়ে গিয়েছে, এইরকম মাখামাখাই থাকবে। তো আমাদের রান্না হয়ে গেল। এবার আপনারা কি দিয়ে খাবেন ভাবতে থাকুন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।